নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো কাশ্মীরি পনির। প্রথমে আমি পনিরগুলোকে কেটে নেব। আমি ঠিক এরকম শেপেই পনিরগুলোকে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নেবেন। আমি একটুখানি বড় বড় সাইজ করে পনিরগুলোকে কেটে নেব। আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এরকম সাইজ করে পনিরগুলোকে কেটে নেব। সবকটা পনির আমি এরকম সাইজ করে একই সাইজ করে কেটে নেব। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে পরিমাণ মতন জল। জলটা এবারে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে জলটা ফুটে উঠেছে, আমি নামিয়ে নিলাম। এবারে আমি ওই একই ওভেনের মধ্যে আবার আমি একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পরিমাণ মতন আমি সাদা তেল দিলাম, 1 চামচ দিলাম ঘি। সাদা তেল আর ঘিটা আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি এবার পনিরগুলোকে ভেজে নেবো। আপনারা কিন্তু আমি যেরকম ভাবে সাদা তেল আর ঘি মিশিয়ে পনিরটা ভাজছি, কিন্তু আপনারাও শুধু ঘিতেও ভেজে নেবেন। আর যদি ইচ্ছা তাহলে আপনারা শুধু ঘিতেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। যেহেতু রান্নার মধ্যে হলুদও পড়বে না বা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনো কিছুই পড়বে না, সেই কারণে আমি পনিরটা যখন ভাজছি পনিরে আমি মধ্যে হলুদ বা নুন আমি কিছুই দেবো না। আমি ওই যে গরম জলটা করে নিলাম নুন মিশিয়ে, সেই গরম জলের মধ্যে আমি পনিরগুলো ভেজে দিয়ে দেবো। পনিরটাকে কালার ধরা পর্যন্ত আমি ভেজে নেব। পনিরটা ভাজা হতে থাক। পনিরটা রান্না করার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। 2 চামচ দিলাম মৌরি, আর দিলাম কিছুটা পরিমাণ আদা, আর দিলাম অল্প পরিমাণ আমি জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পনিরের কালার এসে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নিলাম। আর যে আমি ফুটন্ত গরম জলটা করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। গরম জলের মধ্যে যদি পনিরটা দেওয়া হয় তাহলে পনিরটা নরম থাকে, এবং যেহেতু নুন দেওয়া হয়েছে নুনটাও পনিরের মধ্যে ঢুকে যাবে। ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি সাজিরে, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি সমস্ত গোটা মশলাগুলোকে ফোড়নে দিয়ে দেব। তার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে আমি আদা মৌরি পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এবারে ফোড়নের সঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য কষি, যতক্ষণ না মৌরি আর আদার কাঁচা গন্ধটা যায়। মশলাটা যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারব। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনিরটা, সেই পনিরটা আমি দিয়ে দেব। 1 চামচ দিলাম নুন দিয়ে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। পনিরটা দিয়ে মশলাটার সঙ্গে কষে দেব। এই রান্নাতে কিন্তু না কাঁচা লঙ্কা পড়বে, না লঙ্কা গুঁড়ো পড়বে, না হলুদ পড়বে, কিছুই পড়বে না। ঝালের জন্য পড়বে খালি গোলমরিচ গুঁড়ো। মশলাটা দিয়ে কষে নিলাম। কষে নিয়ে আমি এখানে দিলাম পরিমাণ মতন দুধ। দুধের মধ্যেই পনিরটা সিদ্ধ হবে। দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব।
আমি কিন্তু ঢাকবো না, না ঢাকা অবস্থাতেই আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিলাম। কাশ্মীরি পনিরটা আমার রেডি। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম আর দিলাম হাফ চামচ গোলমরিচ দিয়ে আমি মিশিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাশ্মীরি পনিরটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও। একদম অল্প মশলায় তৈরি হয়ে গেল কাশ্মীরি পনির।